বন্ধুরা, ইউটিউবে ট্রাফিক সোর্স পরিবর্তন আগে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে একটি ইউটিউব চ্যানেলে ভিউয়ার্সরা কিভাবে আসে, কোন কোন ব্রাউজারের মাধ্যমে ভিউয়ার্সরা আপনার ভিডিওতে আসে, এবং ইউটিউবের টোটাল অ্যানালিটিক্স সিস্টেমটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোন কোন ব্রাউজারের মাধ্যমে ভিউয়ার্সরা আপনার ভিডিওতে বেশি আসে। ইউটিউবে আপনার ভিডিওতে ভিউ আসার জন্য অনেক ফিচার কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে। তার মধ্যে রয়েছে সাজেস্টিং ভিডিও, ইউটিউব সার্চ, এক্সটার্নাল, ব্রাউজ ফিচার, নোটিফিকেশন ইত্যাদি ইত্যাদির মাধ্যমে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে ভিডিওতে ভিউ আসে। যদি আপনার ইউটিউব চ্যানেলটা নতুন হয়ে থাকে সেখানে কিন্তু আপনার সেই রকমের ভিউ কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে আসে না, তখন কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেল যে ট্রাফিক সোর্সটা কিন্তু আপনি পরিবর্তন করতে পারেন বা চেঞ্জ করতে পারেন। ট্রাফিক সোর্স বদলানোর আগে আপনি একটা কাজ করতে পারেন যে আপনার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি দেখবেন যে আপনার কোন ব্রাউজারের মাধ্যমে ভিউটা বেশি আসে, আপনি সেই রিলেটেড ভিডিও বেশি তৈরি করার চেষ্টা করবেন। যেমন ইউটিউব সার্চ যদি হয়ে থাকে সেখানে আপনি ইউটিউব সার্চে যে ভিডিওগুলো আসে আপনি সেইগুলা বেশি বানাতে পারেন, এবং যেগুলো ইউটিউব সাজেস্টে দেয় সেগুলো যদি বেশি ভিউ হয়ে থাকে আপনি সেই ধরনের ভিডিও তৈরি করতে পারেন আপনার ভিডিওর ভিউর বেশির জন্য। বন্ধুরা, ধরুন আপনি এমন একটা কন্টেন্ট তৈরি করছেন যেমন হাউ টু মেক মানি অনলাইন, বা কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়, বা এভাবে আছে যে কিভাবে কপিরাইট স্ট্রাইক দূর করা যায়। আপনি যদি সেই ধরনের কন্টেন্ট তৈরি করেন এটা কিন্তু সার্চেবল কন্টেন্ট। যখন একজন ভিউয়ার্সের ওই কন্টেন্টটা প্রয়োজন হয় তখন কিন্তু ওই কন্টেন্টটা সার্চ করে। কিন্তু এখানে ভিউয়ার্স আপনার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে তখন কিন্তু আপনার চ্যানেলটা কোনো সময় দেখবেন যে সার্চ র্যাঙ্কিং এ আসছে না, বা নতুন হওয়ার কারণে আপনার চ্যানেলটা কিন্তু সার্চ র্যাঙ্কিং এ নাও আসতে পারে। তখন আপনার ভিডিওটা কিভাবে সার্চ র্যাঙ্কিং এ আসবে? এখানে আপনার যদি আপনি বেশি বেশি সার্চেবল টপিক নিয়ে ভিডিও তৈরি করেন সেখানে কিন্তু আপনার তেমন কোনো লাভ হবে না। কেননা যখন একজন ভিউয়ার্সের দরকার হয়, ওই বিষয়টা জানার জন্য দরকার হয়, তখনই কিন্তু ওই বিষয়টা নিয়ে সার্চ করে। আর আপনার ইউটিউব চ্যানেলটা যখন নতুন তখন যদি আপনি ওই ধরনের কন্টেন্ট তৈরি করেন, কোন সার্চেবল কন্টেন্ট, এভারগ্রিন কন্টেন্ট বা প্রুভেন কন্টেন্ট যদি তৈরি করেন সেখান থেকে ভিউ আপনার আসার সম্ভাবনা অনেক কম, কেননা আপনার চ্যানেলটা নতুন এবং আপনার চ্যানেলে ওই ধরনের ভিউ এনাবেল নেই। তার কারণে কিন্তু মানুষের যে সার্চ র্যাঙ্কিং এ যখন সার্চ করবে আপনার ভিডিওটা তখন কিন্তু সেখানে শো নাও করতে পারে। তার জন্য আপনাকে প্রথম পর্যায়ে আপনি বেশি বেশি সার্চ র্যাঙ্কিং এর যে কন্টেন্ট গুলো আছে ওগুলা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আপনার চ্যানেলে অবশ্যই প্রুভেন কন্টেন্ট রাখবেন লাইফ টাইম ভিউ দেওয়ার জন্য, কিন্তু বেশি বেশি যদি প্রুভেন কন্টেন্ট বা সার্চেবল কন্টেন্ট যদি আপনি রাখেন তখন কিন্তু আপনার চ্যানেলে ভিউ আসার সম্ভাবনা কম। আপনি যতই একটা ভিডিও এসইও করেন না কেন বা সুন্দরভাবে ডিসক্রিপশন দেন না কেন, সুন্দরভাবে টাইটেল দেন না কেন, আপনার চ্যানেলটা সার্চ র্যাঙ্কিং এ না যাওয়ার কারণে কিন্তু আপনার ভিডিওটাও সার্চ র্যাঙ্কিং এ যাবে না। একটা ভিডিওতে যত বেশি ভিউ হয় তত বেশি কিন্তু ওই ভিডিওটার ইমপ্রেশন দেওয়া হয় এবং ওই ভিডিওটা কিন্তু মানুষকে শো করে। ইউটিউব সার্চ লিস্টিং কিন্তু ওই ভিডিওটা পাঠিয়ে দেয়। আপনার ভিডিওতে ভিউ কম থাকার কারণে কিন্তু আপনার ভিডিওটা মানুষের কাছে ওই পরিমাণ ইউটিউব শো করবে না বা সাজেস্ট হিসাবে পাঠাবে না বা সার্চ র্যাঙ্কিং এ যাবে না, কারণ আপনার চ্যানেলটা নতুন। তো আপনাকে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যেখানে ইউটিউবে মানুষের সাজেস্ট হিসাবে বেশি যায়। আপনি এখানে আপনার টপিক সোর্স চেঞ্জ করার হিসেবে আপনি ইউটিউব সাজেস্টটাকে ধরে নিতে পারেন, কেননা ইউটিউব সাজেস্টে কিন্তু আপনার ফিচারটা বেশি যেতে পারে বা আপনার ভিডিওটা বেশি শো করতে পারে। আপনি যে রিলেটেড কন্টেন্ট তৈরি করেন ওই রিলেটেড কন্টেন্ট কোন কোন ইউটিউবাররা তৈরি করে সেখান থেকে আপনি তাদের টাইটেলটা দেখে মডিফাই করে টাইটেলটা আপনি ওই রিলেটেড কন্টেন্ট যখন তৈরি করবেন তখন তাদের ভিডিওটা সাজেস্ট লিস্টে আপনার ভিডিওটা শো করতে পারে এবং তার থেকে কিন্তু আপনি অনেক ভিউ গেইন করতে পারেন। তাই একজন নতুন ইউটিউবারের ইউটিউব সার্চে যে পরিমাণ ভিউ আসে তার থেকে কিন্তু সাজেস্ট লিস্টে অনেক বেশি ভিউ আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। কেননা একজন ইউটিউবারের ভিডিও যদি একজন ভিউয়ার্স দেখে তখন যদি আপনার ভিডিওটা তার সাজেস্টে শো করে তখন কিন্তু ওই ভিডিওটা প্লে হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, বা একজন ভিউয়ার্স ওই ভিডিওটা দেখতে পারে শুধু সাজেস্টে শো করার কারণে। এখানে যদি আপনি বারবার যদি আপনি ইউটিউব সার্চ রিলেটেড ভিডিও তৈরি করেন সেখান থেকে আপনি সেই পরিমাণ ভিউ পাবেন না যে পরিমাণ আপনি ইউটিউব সাজেস্ট হিসেবে পাবেন। তাই আপনি ভিডিও তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আপনি বেশি বেশি ইউটিউব সাজেস্ট ভিডিও তৈরি করতে পারেন। যদি আপনি নতুন হয়ে থাকেন আপনি অবশ্যই প্রুভেন কন্টেন্ট বানাবেন, এভারগ্রিন কন্টেন্ট বানাবেন, সেটা কিন্তু পরে যখন আপনার চ্যানেলটা মোটামুটি দাঁড়িয়ে যাবে বা র্যাঙ্ক করবে তারপর। আপনি প্রথম পর্যায়ে বেশি বেশি সাজেস্ট ভিডিও বানানোর দিকে লক্ষ্য দিন। অন্য ইউটিউবাররা যে ধরনের ভিডিও তৈরি করে সেই ধরনের ভিডিও আপনিও তৈরি করে সেম টাইটেল সেম ডিসক্রিপশন দিয়ে আপনি যদি আপলোড করেন তখন কিন্তু সাজেস্ট ভিডিওতে আপনার ভিডিওটা শো করবে। যেমন আমি যে ভিডিওটা তৈরি করলাম যে ট্রাফিক সোর্স পরিবর্তন করুন ভিউ বাড়বে, এই ধরনের কন্টেন্ট কিন্তু ইউটিউবে তেমন পরিমাণ নেই, আর এই ধরনের কন্টেন্টটা কিন্তু সার্চ রেজাল্টেও আসবে না। আমি যতই এসইও করি না কেন এই ধরনের কন্টেন্টটা কিন্তু ইউটিউব সার্চ রেজাল্টে খুব কম আসবে। তাই আমাকে এমন ভাবে ভিডিওটা তৈরি করতে হবে যাতে ইউটিউবের সাজেস্ট লিস্টে বেশি যায়।
তাই বন্ধুরা, একটি ইউটিউব চ্যানেল নতুন হলে আপনাকে অবশ্যই বেশি বেশি সাজেস্ট ভিডিও আপলোড করতে হবে আপনার ভিউ বাড়ানোর জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, বন্ধু বান্ধব শেয়ার করুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।